হ্যালো এভরিওয়ান, সুবর্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আনন্দময় অবকাশ যাপনের আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভ্যালি পার্ক। ছুটির দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে পরিবার ও বন্ধুদের নিয়ে চলে আসুন গ্রিন ভ্যালি পার্কে। মজাদার সব রাইড চড়ে আপনার দিনটিকে করে তুলুন আরও আনন্দময়। আপনি আসতে পারেন স্বপ্নের একটি দিন উপভোগ করতে। গ্রিন ভ্যালিতে প্রবেশ মূল্য মাত্র 60 টাকা। 60 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আপনাকে গ্রিন ভ্যালির ভিতরে প্রবেশ করতে হবে। আর প্রবেশ করার পরেই এই দিক নির্দেশন প্লেয়ারটিতে আপনি সবকিছু দেখতে পারবেন। কোথায় কি আছে বা কোথায় কোন দিকে আপনি যাবেন সবকিছু এটার মাধ্যমে জানতে পারবেন। তবে সোজা চলে যাওয়াটাই বেটার, কারণ সোজা যাওয়ার পরে সবকিছু এক পাশ থেকে শুরু করলে অন্য পাশ দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন। তাতে আপনার জন্য সহজ হবে ভ্রমণটা। নাটোর জেলার লালপুর উপজেলার সদর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক একটি চমৎকার বিনোদন কেন্দ্র। প্রায় 123 বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটি সকল বয়সী দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে আছে মিনি ট্রেন, বুলেট ট্রেন, নাগরদোলা, ম্যারিগো রাইড শিপ, হানি সুইং, স্পিড বোট, প্যাডেল বোট প্রভৃতি। এছাড়াও প্রকৃতির সৌন্দর্য মণ্ডিত মনোরম পরিবেশ। এই পার্কে প্রায় 30 একর জায়গা জুড়ে একটি নয়নময়ী লেক রয়েছে, আর ওয়াটার পুল তো আছেই ভিতরে। হাবিব, কেমন লাগতেছে? সুন্দর। কতটুকু সুন্দর? সেই সুন্দর। কি কি দেখলা? মেলা কিছুই। মাত্র তো শুরু হয়েছে। হ্যাঁ। বর্তমানে আসি হচ্ছে গ্রিন ভ্যালি পার্কে। এটা লালপুরে নাটোরের ভিতরে অবস্থিত। হঠাৎ করে আসলে এখানে প্ল্যান করে চলে আসা, ফ্যামিলি নিয়ে আসা। সবসময় তো সচরাচর একাই ঘোরা হয়, আজকে অনেকদিন পরে ফ্যামিলি নিয়ে বের হয়েছি। তো গ্রিন ভ্যালি পার্কটার মোটামুটি অনেক বড়, তো চেষ্টা করতেছি পুরোটা যতটুকু পারা যায় ঘুরে ঘুরে দেখার জন্য। যদি বলা যায় এই গ্রিন ভ্যালিতে কি আছে, তবে আমি এক কথায় উত্তর দিব, একের ভিতর সবই আছে এই গ্রিন ভ্যালিতে। গ্রিন ভ্যালি পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে শুটিং স্পট, পিকনিক স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট অ্যান্ড প্লেগ্রাউন্ড, সার্বক্ষণিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা, নামাজের স্থান, ডেকোরেটিভ কার পার্কিং, ক্যাফেটেরিয়া, সভা সেমিনার স্থান এবং আবাসিক অবস্থান। আর এর ভিতরে সবথেকে নিরাপত্তা ও কোনো হয়রানি হওয়ার সমস্যা নেই। এখানে নিরাপত্তা খুব জটিল। চারিপাশে মোটামুটি তাদের নিজস্ব কিছু সিকিউরিটি দ্বারা এটাকে আবদ্ধ করে রাখা হয়েছে। লালপুর এই পার্কের ভিতরে বেশ কিছু রাইডস আছে, আর এখানে পার্কের ভিতরে রাইডসগুলোর থেকেও বেশ কিছু স্পট আছে যেগুলোতে আপনি বসে সময় কাটানোর জন্য খুব পারফেক্ট একটা জায়গা। আর এই গ্রিন ভ্যালির ভিতরে এখনও কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, তাছাড়াও যেগুলো কাজ হয়ে গেছে সেসব জায়গাগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার দেখা বেশ কিছু পার্কের ভিতর যদি লিস্ট করা যায় তার ভিতরে টপ 5-এর ভিতরে এই গ্রিন ভ্যালিকে রাখা সম্ভব। আর এছাড়াও এখানকার পরিবেশগুলো বা এখানকার নিট অ্যান্ড ক্লিন রাস্তাগুলো খুব সুন্দরভাবে তারা গুছিয়ে রেখেছে, যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোভাবে করেছে। তারপরেও যদি বলা যায় গ্রিন ভ্যালি রিসোর্টের কিছু জায়গা এখনও তারা কাজ চলতেছে, তাছাড়া মোটামুটি সবগুলোই খুব সুন্দরভাবে তারা গুছিয়েছে। গ্রিন ভ্যালি পার্কের ভিতরে খুব সহজে ঢোকা যায় 60 টাকা দিয়ে টিকিট কেটে। কিন্তু 60 টাকা দিয়ে টিকিট কাটার পরে যে এই রাইডসগুলো রয়েছে এগুলো আসলে দেখার পর লোভ জাগে, কারণ এই রাইডসগুলোর এই টিকিটের সাথে ইনক্লুডিং না। আর এখানে কোনো প্যাকেজ সিস্টেম নেই যে আপনি এক টিকিটের ভিতরে অনেকগুলো উঠতে পারবেন। এখানে প্রতিটা রাইডসই আলাদা আলাদা মূল্যে উঠতে হয়। আর এখানকার মোটামুটি এভারেজ যদি ধরা যায় এখানকার রাইডসগুলো প্রায় 30 থেকে 60 টাকা পর্যন্ত টিকিট রয়েছে। শুধুমাত্র কেবল কারটা রয়েছে 100 টাকার টিকিট, যেটা সব থেকে বেশি। বাকিগুলো সব সচরাচর এভারেজে 30 থেকে 60 টাকার ভিতরেই পড়ে থাকে। তো অবশ্যই মনে রাখবেন, গ্রিন পার্কে ঢোকার পরে আপনাকে এই রাইডসগুলোকে উঠতে হলে আলাদা আলাদা টিকিট ক্রয় করে তারপরে উঠতে হবে। প্রতিটা রাইডসের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের টিকিট রয়েছে, কোনোটা 60 টাকা, কোনোটা 50 টাকা, কোনোটা আবার 100 টাকা। আর টিকিট ছাড়া এই রাইডসগুলো ওঠার কোনো প্রশ্নই ওঠে না। অনেক সময় শখের বশে অনেক কিছুই মানুষ করে, ঠিক আমরাও তেমন।
পার্কে ঘুরতে গেছিলাম আসলে অবসর সময়টাকে কাটানোর জন্য, একটু শান্তিপূর্ণভাবে ফ্যামিলিটাকে নিয়ে চারিপাশটা ঘুরে দেখার জন্য এবং কিছুটা সময় নিরিবিলি কাটানোর জন্য। কিন্তু এই পার্কে ঢোকার পরে এই রাইডসগুলো দেখে আমরা আর শান্ত থাকতে পারিনি। ছোট ছোট বাচ্চাদের মতো আমরাও শুরু হয়ে যাই। কিছু কিছু জায়গায় তো আসলে পারিনি, কারণ এখানে অনেক বয়সে ধরাবাঁধার ভিতরে ছিলাম। যদিও আমরা এই কেবল কারে ঢোকার পরে নিজেদেরকে একদম হারিয়ে ফেলেছিলাম। বাচ্চাদের মতো আমরা ছোটাছুটি এবং মারামারি করতে শুরু করেছিলাম এই কেবল কারগুলো নিয়ে, যেগুলো আমাদের মনে অনেক সময় ধরে স্বপ্নের বিলাসে একটা জায়গা করে থাকবে। আশা করি আপনারাও গেলে এই রাইডসগুলো উপভোগ করবেন এবং এর সাথে এই ভালো লাগা সময়গুলো ক্যামেরাবন্দি করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে আপনার অতীত মনে পড়তে পারে। কারণ ভালোবাসার সময়গুলো বা এই স্বপ্নের সময়গুলো বারবার ফিরে আসে না। গ্রিন ভ্যালি পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 60 টাকা। পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকে। ঋতু পরিবর্তনের সাথে পার্কে খোলার সময়ও কিছুটা পরিবর্তন হয়। ওয়াটার পার্কের টিকিট 250 টাকা, 12টা থেকে 4টা পর্যন্ত যা সীমাবদ্ধ। ওয়াটার পার্ক লকার ফি আলাদাভাবে দিতে হয়, যা 50 থেকে 100 টাকা 500 টাকা পর্যন্ত আর রয়েছে। সর্বমোট 16টি রাইড রয়েছে এই গ্রিন ভ্যালিতে। প্রতিটি রাইডের টিকিট প্রত্যেকটা ডিফারেন্ট এবং এই টিকিটগুলো এভারেজ 30 থেকে 60 টাকা পর্যন্ত। গাড়ি পার্কিং ফি যদি থাকে সেটা আলাদাভাবে বিবেচনা করা হয়। গাড়ি পার্কিং ফি 10 থেকে 300 টাকা পর্যন্ত। গ্রিন ভ্যালি পার্কের ভিতরে বেশ কয়েকটা জায়গায় আপনার স্পেস করা আছে যেগুলো পিকনিক স্পটের জন্য। চাইলে আপনার এখানে যদি পিকনিকের উদ্দেশ্যে আসেন তবে এখানে ভিতরে আপনারা ভালো জায়গাগুলো আছে, এগুলোতে আপনার বসে সময় কাটতে পারবেন। নাটোরের গ্রিন ভ্যালি পার্কের ভিতরে সবই ঠিকঠাক রয়েছে, কিন্তু একটি দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে আপনি কোনো প্রকারের খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। কোনো প্রকারের খাবার বলতে আমি এটা বুঝিয়েছি লাইক দ্যাট চিপস, কোক, হাবিজাবি এই ধরনের রান্না করে খাবার যদি আপনি ব্যাগে করে নিয়ে আসেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের দোকান থেকে কোনো ধরনের খাবার নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। কারণ হচ্ছে এনারা সচেতন যাতে আপনি প্যাকেটটা বা ময়লাটা ডাস্টবিন ব্যতীত অন্য কোথাও ফেলেন, যার কারণে এই জিনিসটাকে নিষিদ্ধভাবে ঘোষণা করা হয়েছে এখানে। গ্রিন ভ্যালি পার্কের ভিতরে ওয়াটার পুলকে নাম দিয়ে হয়েছে ওয়েব পুল। ওই ওয়েব পুলে ঢুকতে হলে আপনাকে 250 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তারপরেই আপনি এই ওয়েব পুলে ঢোকার জন্য অনুমোদন পাবেন। ভিতরে ঢোকার পরে বিভিন্ন ধরনের ওদের কারুকাজ রয়েছে। তার ভিতরে সবথেকে বড় হচ্ছে তাদের লকারটি, কারণ আপনি ভিতর থেকে আসার পরে অবশ্যই আপনাকে কাপড় চোপড় চেঞ্জ করতে হলে লকারের প্রয়োজন হবে। তাই এই লকারে ঢোকার পরে আপনাকে কাপড় চোপড় খোলার পরে অবশ্যই লকার ফি নেবেন এবং অবশ্যই চেক করে তারপর লকারে রাখবেন, কারণ লকার উলটপালট হতেই পারে। গ্রিন ভ্যালির ভিতরে ওয়াটার পুলের ভিতরে এখানে আপনার মহিলা বা পুরুষের জন্য আলাদা আলাদা জায়গা করা আছে। ড্রেস চেঞ্জ করে আপনারা কাপড় চেঞ্জ করার পর এখানে লকার আছে, লকার নিয়ে আপনার জিনিসপত্র বা মালামাল রেখে আপনি ওয়াটারে নামবেন। ওয়েব দিবেন না, এইদিকে ওয়েব নিবো আগে। গ্রিন ভ্যালির ওয়াটার পার্কের জন্য আপনাকে দিতে হবে 250 টাকা। সেটা আপনি যদি ভিতর থেকে বাইরে থেকে প্যাকেজে বা বাইরে থেকে প্রথমে টিকিট কিনে না নিয়ে আসেন তাতে সমস্যা নেই। আপনি এখানে ভিতরে আসার পরে 250 টাকা করে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। ভিতরে ঢোকার পরে আপনি এখানে যথেষ্ট পরিমাণে তাদের লকার বা বাথরুমের ব্যবস্থা আছে। আপনি এখানে কাপড় চোপড় রাখার জন্য, ড্রেস আপ চেঞ্জ করার জন্য সব কিছুই করতে পারেন। আর এখানকার সব থেকে মজার বিষয় হচ্ছে এটা নতুন হওয়ার পরও এখানের ওয়েবটা অনেক বেশি, সেজন্য অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ এরা ওয়েবটা এত বেশি দেয় যে আপনার পানি কম হলেও ভিতর দিকে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দুটা সেকশন করা আছে, একটা বড় একটা ছোট। দুটাতেই খুব যথেষ্ট পরিমাণে পানি এবং যথেষ্ট পরিমাণে ওয়েব এবং গান বাজনা সবই দেওয়া আছে। আপনি আপনার ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে সচেতন থেকে চেষ্টা করবেন জিনিসটাকে বিনোদন হিসেবে মজা নিতে। এবং এখানে আপনাদের আরেকটা পজিটিভ দিক নেবেন, এখানে এরা কিছু লোক মানে সিকিউরিটি তারা পিছিয়ে পিছিয়ে থাকে। এই জন্যই, কারণ এটা এখানে নতুন খুলছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, তারা এটাকে সিকিউরিটি হিসেবে দিচ্ছে। এখানে নেগেটিভ হিসেবে কিছু নেওয়ার বিষয় না। তাদের এই রুলস বা তাদের রেজুলেশনটাকে ফলো করলেই আমার মনে হয় ভালো একটা সুন্দর একটা তাদেরকেও পরিবেশ আমরা দিতে পারবো, তারাও আমাদেরকে একটা পরিবেশ দিতে পারবো। গ্রিন ভ্যালি পার্কে কিভাবে যাবেন?
আমি অল্পতেই বলে দিই গ্রিন ভ্যালি পার্কে কীভাবে যেতে পারেন। রাজধানী ঢাকা থেকে ঈশ্বরদী বাঘা রুটে চলাকালীন বাসে বাঘা নামক স্থানে নেমে সেখান থেকে সিএনজি নিয়ে সরাসরি লালপুরে যাওয়া যায়। বাস ভেদে এসব বাসের ভাড়া লাগবে 600 থেকে 700 টাকা। অথবা রাজশাহী থেকেও ও চারঘাট বাঘাগামী বাসে বাঘা যেতে পারবে। এছাড়া নাটোর বাইপাস হতেও লালপুর যাওয়ার বাস পাওয়া যায়। আর যদি ট্রেনে যেতে চান তাহলে আব্দুল্লাহপুর রেলওয়ে জংশনে নামতে হবে। আব্দুল্লাহপুর রেলওয়ে জংশন থেকে গ্রিন ভ্যালি পার্কের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। গ্রিন ভ্যালির এই ওয়াটার পার্কের ভিতরে সব কিছু ঠিক আছে, কিন্তু অন্যান্য জায়গায় কোনো ওয়াটার পার্কে সম্ভবত আমার টাইম লিমিট দেয় না। মানে আমার এখন পর্যন্ত দেখা কোনো সময় ওয়াটার পার্কের টাইম লিমিট দেয়, কিন্তু এখানকার ওয়াটার পার্কের ভিতরে আপনার ঢোকার পরে আপনার টাইম কাউন্ট হয়। ইভেন তারা সম্ভবত 45 মিনিট পর্যন্ত আপনাকে দেয়। 45 মিনিট পরে আপনার টাইম শেষ হয়ে যায়, তখন থেকে আপনাকে সংকেত দেওয়া শুরু করে। সর্বনিম্ন 1 ঘন্টা পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন। তার ভিতরে আপনাকে এখান থেকে আর উঠে যেতে হবে। মানে তারা আপনাকে ঢোকার পর থেকে 45 মিনিট তাদের কাউন্টে তারা 15 মিনিট আপনাকে অ্যালাউন্স দেবে। সব কিছু মিলে আপনাকে 1 ঘন্টা পর্যন্ত এখানে অ্যালাউন্স দেবে। লাবিব, এখন কি ওয়াটার পার্ক থেকে বের হওয়ার সময় শেষ? একবার হবে নাকি? মোটামুটি কিছু সময় নিয়ে আসলেই গ্রিন ভ্যালিতে ভালোভাবে ঘুরতে পারবেন। যদি সম্ভব হয় সকাল 10টা বা 11টার পরে যদি প্রবেশ করেন তাহলে বিকাল 4টা বা 5টার ভিতরে এখান থেকে চলে যেতে পারবেন। তাহলে আপনার দিনটা ভালো কাটবে। নাটোর বিভিন্ন মানের খাবার হোটেল রয়েছে, যা আপনি খাবার জন্য এসব জায়গাতে যোগাযোগ করতে পারেন বা এইসব জায়গাতে খেতে পারেন। নাটোরের বিভিন্ন মানের হোটেল রেস্টুরেন্ট প্রয়োজনীয় খাবার পেতে পারেন। কম খরচে খাওয়ার জন্য ইসলামপুর প্রচুর হোটেল ও রেল স্টেশনের কাছে নয়ন হোটেল খাবারের বেশ সুনাম রয়েছে। এছাড়াও নাটোরে ভ্রমণকালে চলনবিল এবং রানী ভুঙানি সুস্বাদু মাছ খাওয়ার সুযোগ মিস করবেন না। সেই সাথে নাটোর বিখ্যাত কাঁচাগোল্লা খেয়ে নিতে পারেন অবশ্যই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।